দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে জলা জমি, পুকুর। এই অভিযোগ শিল্পাঞ্চলে প্রথম নয়, বিভিন্নভাবে এই অভিযোগ সামনে এসেছে। এবার পুকুর ভরাটির অভিযোগে কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে করা হলো বিক্ষোভ মিছিল। আসানসোল এইচএলজি মোড় থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করেন এলাকার মানুষ। ইতিমধ্যে সরকারি জমি দখল ও পুকুর ভরাটির অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরপর শুক্রবার কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে গণডেপুটেশন দেওয়া হয়। শিল্পাঞ্চলে একদিকে জমি কারবারিদের গ্রেপ্তার ও অন্যদিকে স্থানীয় মানুষদের বিক্ষোভ মিছিল জেলা শাসককে ডেপুটেশনের দিকটি এলাকায় জমি মাফিয়াদের রমরমা ও অসাধু কারবারিদের দাপটের দিকটিকেই সামনে আনছে বলে মনে করছেন অনেকে। ছোট থেকে আমরা পুকুর দেখে আসছি, আর এই গ্রামের পুকুর আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কোথায় যাব? পুকুর ছাড়া আমাদের গ্রাম চলবে না। আমাদের কুমারপুর গ্রামে এত লোক মারা যাচ্ছে, সৌরকর্ম খড়কর্ম কোথায় করব? আমরা তো বাড়িতে করতে পারি না। আমাদের গ্রামের মানুষ, আমরা 100-150 মানুষ খড়কর্ম করি, তা আমরা কোথায় এটা করব? আমাদের এই যে অসুচ অবস্থায় আমরা বাইরের গ্রামে, বাইরের পুকুরে গিয়ে করতে যাচ্ছি। এটা কি উচিত আপনাদের বলুন? হ্যাঁ, পুকুরটা আমাদের ভরাটি করে দিচ্ছে। আমরা পুকুর চাই, আমরা যে কোনো মূল্যে আমাদের পুকুরের দরকার। পুকুর চাই। আমাদের অভিযোগ হচ্ছে একটা পুকুর, যে পুকুরটার আপনার সাধারণের ব্যবহার, যে রেকর্ডভুক্ত পুকুর, এই পুকুরটাকে গত কয়েক বছর আগে ওই শেয়ার কিনে নেয়। শেয়ার কিনে বাকি 71% শেয়ার গ্রামের মানুষের এইটুকু শেয়ার কিনে ওই জায়গাটাকে ঘিরতে শুরু করে, পুরো ঘিরে নেয়। ঘিরে পরে যে ফ্ল্যাট হয়, ওখানে ফ্ল্যাটের মাটিগুলো সব ওই পুকুরটাতে ভরাট করেছে। ঠিক তো, গ্রামের মানুষ বাধা দিয়েছে, উনি কিন্তু শুনেন নাই। এরপরে এখন আবার পুরোপুরি ভরাট করে দেওয়ার জন্য কয়েকদিন আগে জেসিবি মেশিন নিয়ে এসেছিল। গ্রামের মানুষ জানতে পারলে ওদের জেসিবিটাকে তাড়া করে বেরিয়ে চলে যায়। কিন্তু আমরা দেখলাম এইভাবে আমরা আর কতদিন আটকে রাখবো? এটা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমরা এটা না পৌঁছালে আগামী দিনে আমরা আটকে রাখতে পারবো না। তার জন্য আজকে আমরা এই গণডেপুটেশনটা সেই কারণে আমরা দিচ্ছি। আমাদের